সব কাঠগুলো ভিজে গেছে, উনুনটা ধরতেই চায় না, এতক্ষণে বাদ ধরেছে। হাতগুলো পড়ে যাচ্ছে, জল বেশি হয়ে গেছে। এই দেখো এখন কাঠগুলো, কারণ একটা কে আসছে, এই দেখো বাবুটা এসেছে, তোমাদের সেদিনকে বললাম। আর এখানে আমার উনানটা এসব ঝাঁটা ফাটা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। ও এরই কাজ, খেলতে আসছে, এদিকে সরিয়ে দি, খেলতে আসছে। তো তাছাড়া কী রান্না করবো দেখো, এখানে মাছ নিয়ে এসছি জানো, দেখো একটা মাছের মাথা আছে, দেখছো, মাছের মাথাটা এই শাক দিয়ে করব। কি মাছ জিজ্ঞাসা করছে, কি মাছ? মাছ, এটা মাছ। করছে। আর আজকে এ করবো, মাছের ঝাল বানাবো আর শাক করবো। কখন করবো বলো তো, 7টা হয়ে এসছে। কি হলো, হাসছে আবার দেখো। ওখানে উনান জ্বলছে, ওকে বলছি ওই ওই বানানটা গিয়ে খেলো, এখানে জ্বলছে। আর পুরো এইদিকেও তো জানা যাবে না, এদিকে জায়গা সমস্ত কিছু আছে, গ্যাস সিলিন্ডার আছে, ও সে ওখানেই বসবে। একটু সরে বসো ওইদিকে, ওইদিকে সরে বসো। তো চলো আজকে রান্না এটাই হবে, কখন খাবো তো শুরু দুপুর। আর টাটা বাই বাই বলে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। তোমার নাম কি বলো? আমার ভাইয়ের মেয়েরা হলে টাটা করে দেয়। কি নাম বলবে না তো, হাবা নাম জানে না। তো চলো ভাত হয়ে গেছে, মাছগুলো ধুতে হবে, তো ঝুরিয়ে আসি। দেখো কত বৃষ্টি হলো, একটুকু হাওয়া দেয়নি, এত বৃষ্টি হচ্ছে তো তাও গরম। আর এখানে মাছ ভাজি করবো, এই তেলটা চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেল। বাবুটা ঘুমাতে ঘুমাতে কথা বলছে। চলো মাছগুলো ভেজে নিই, এইভাবেই জীবনযাপন করতে হয় গো, জীবনযাপন করতে হয় বন্ধুরা, বুঝছো। এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি এলে ব্যাস, এখানে উনানটা পুরো ভিজে যাবে, আর রান্না করতেই পারবো না। এখানে মাছের মাথাটা আছে, শাক দিয়ে করবো বললাম। চলো মাছটা ভেজে নিই। দেখো বলতে বলতে কি অবস্থা দেখতে পাচ্ছ, বলতে বলতেই ঝমঝম করে বৃষ্টি নেই বলে, একটুকু হাওয়া নেই, এত বৃষ্টি হলে কি হবে, একটুকু ঠান্ডা হয় না গো। আর এখানে দেখো মাছের ঝাল বানাবো, মাছগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটো, তেলটা অনেকটা দিয়ে ফেলেছি, বৃষ্টি এসে গেছে তো, আর সব কিছু সামলাতে সামলাতে তেলটা বেশি করে দিয়ে ফেলেছি। দেখো আমার উনানটা ভাগ্যিস ভালোভাবে জ্বলছে, নাহলে নিভে যাবার কথা জানো। আজকের আমার দিকে মুখ চেয়েছে ওপরবেলা, মেয়েটা খেতে পাবে না, দোকান থেকে এসেছে কত খেটে পরিশ্রম করে, উনানটা জ্বলছে কত সুন্দর দেখো, আর এদিকে বৃষ্টি পড়ছে। তো চলো মাছের ঝালটা করে নিই, আজকে বৃষ্টি আর ছাড়বে না, দেখতে পাচ্ছ বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখানে মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ হয়ে এসেছে, আর এর উপর ধনে পাতা ছিঁড়িয়ে দিই। একটু মাখামাখাই করবো, কারণ আমি আজকে ডাল বানাবো না তো, শুধু শাকটা শুকনো মতো করবো আর এই মাছ। তো এখানে মাছের তরকারিটা হয়ে গেছে, আর আমি শাক বসিয়েছি এখানে, দেখছো দেখো অল্প শাক হয়ে গেছে, সবজি বেশি হয়ে গেছে, কচু আর আলু মাছের মাথা দিয়ে করবো। দেখো বৃষ্টি আবার থেমে গেল, বুঝতে পারছো, খালি এই হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু ঠান্ডা হবে না একটুকু। তো চলো ঝটপট করে রান্না করে নিই, আবার দোকানে যেতে হবে, এমন ঝমঝম করে বৃষ্টি পড়লে দোকানেও যেতে পারবো, বৃষ্টি পড়লে দোকানেও যেতে পারবো না। বা কি পিঁপড়ে কামড়াচ্ছি বাবারি, কাঠগুলোর মধ্যে দেখো প্রচুর পিঁপড়ে আছে। রান্না করে এখানে গুছাতে হবে, কিছু শুকায়নি, কত সব সঙ্গে দিয়েছিলাম, বেশ কিছুদিন ধরেই বৃষ্টি পড়ছে জানো তো, পাচ্ছে না। বাবুর গেঞ্জি প্যান্টগুলো সব, আজকে তেমন কিছু করলাম না, মাছের তরকারি আর পুঁই শাক, এত পিঁপড়ে ধরছে কি বলবো। চলো শাকের তরকারিটা করে নিই।
তো খেতে বসে পড়েছি রান্না করে। দেখো আজকে মাছ আর শাক তরকারি। এই যে শাক তরকারিটার জন্য পুঁই শাকে হলুদ দিইনি, শুধু সর্ষে জিরে বাটা আর শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন ফোড়নে দিয়েছিলাম। আকাশটা কি হয়েছে, আবার ঝমঝম বৃষ্টি আসছে, আবার ছেড়ে যাচ্ছে, আবার এসেছে। আজকে আগে দোকান থেকে এসে বাড়ির সমস্ত কিছু ভিজে গিয়েছিলাম, বৃষ্টি পড়ছিল, বাড়ির সমস্ত কিছু কাজ করে রান্না করতে বসছিলাম স্নান টান করে। চলো শুভ দুপুর জানা।